إن رحمة الله قريب من المحسنين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا उड़िया जौरे रातेर हवा चलिया जौरे मदीना उधर सलाम पहुँचाई दियो दयाल नबीर पाक रौज़ाए अल्लाहुम्मा চিরাম নবীজি দিয়েছেন আপনি আলো যুগে যুগে তাই তোমরা বাসব তোমায় ভালো আল্লাহুম্মা মনু ফকির শাহ রহমতুল্লাহ তাআলার বাৎসরিক উরুস মুবারক মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি কারি আজিরউদ্দিন মনুল্লাহ সাহেব পাইকান প্রধান অতিথি সাহেব মুখ্য অতিথি সাহেব আরবি গৌরবে কেরামে ওয়াজ এবং নসিহত করছেন মহামূল্যবান। আমি যতটুকু জানি তাই ইশকে নবী বাদ দিয়া ওয়াজ করতা ইশকে নবীর মাধ্যমে ওয়াজ নসিহত করবা। কিছু মানুষ এখন কোরআন কিতাব ইশকে নবী নাই যে আলিম উলামা হলে এটা ওয়াজ করলা এটা কিতাব কোরআন হাদিস ছাড়িয়া বস্তু দিয়ে আমরা রাখতাম। কোরআন হাদিস শরীফ থেকে যদি বলিয়া তাকে উঠে গেলে বোঝা গেলে কোরআন হাদিসে ইশকে নবী আছে। ইশকে নবী ছাড়া মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারে না। ইশকে নবী ছাড়া কোনো মানুষ জমিনে দামি মানুষ হইতে পারে না। এই জমিনের মধ্যে যারা দামি মানুষ হিসাবে পরিচিত আছেন, দামি মানুষ হিসেবে মানুষে চিনে, এরা হইয়া তাক লাগিয়া আপনার কিতা আউলিয়া কেরাম হল এদের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত আসলো। গতিকে আপনার এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তানজারে দামি মানুষ কলি হিসাবে গ্রহণ করে নিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া বিধান কোরআন কারীম আছে, হাদিস শরীফ আছে, উলামায়ে কেরামের মত যেগুলা আছে এগুলোর মধ্যে যারা চলে জমিনের মধ্যে চলে এরা জমিন উজালা হয় এবং আখেরাত উজালা হয়। এরা জমিনের মধ্যে মানুষ দামি মানুষ হয়। গতিকে আমরা কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা আইনের কানুন আমরা মানতাম। ওলিয়া আউলিয়া কেরামের দরবারে মানুষ কষ্ট করে যায়, এর কারণটা কি? কারণ আপনার আমার মতো সাধারণ মানুষের লইয়া তো কোনো মানুষের কোনো প্যান্ডেল হাজায় না, মাহফিল করে না। এত দামি মানুষ করে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আপনার কিতাব রাইবের মাহফিল হল তৈয়ার করিয়া আপনার তৈরি আছে। আল্লাহরে মায়া করার কারণে, আল্লাহর হাবিবের মহব্বত করার কারণে জমিন আপনার দাম বাড়িছে। আর দামি মানুষ বলে আল্লাহ দাম দিতে গিয়া জমিনের জায়গায় জায়গায় মাহফিল হল তৈয়ার করিয়া আছে। কিছু আমার প্রশ্ন মনের মধ্যে যে কত টাকা বসিয়া দূর দূরান্ত থেকে কত টাকা বসিয়া প্যান্ডেল বানাইয়া কত টাকা বসিয়া শিল্পী করার দাম কিতা? এটা শিল্পী করার দাম আছে, গতিকে আমরা শিল্পী করি এবং শিল্পী করার মাহফিল করার দাম আছে, লাভ আছে, গতিকে আমরা করি।
জমিনের মধ্যে যদি কোনো মানুষ 100 বছর ধরে ইবাদত করে যতটুকু আপনার বুকা মানুষের যদি পানি আপনার সুন্দরে খাওয়াইতে পারে এই বুকা মানুষের তার অন্তর থেকে দোয়া দিব 100 বছর নকল ইবাদত করার চাইতে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য আপনার মানুষের কিতাবের শিরনির আয়োজন করেন এই শিরনির আপনার দাম আছে এই শিরনির ভাল লাগে মানুষের কিতাব করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন না অনেকের বাড়ির মধ্যে আপনার চাইলে 2000-5000 টাকা করে গরুর গোশত অথবা ছাগলের গোশত আনিয়া কাটিয়া মানুষের পোলাও অথবা ভাত বানাইতে পারত কিন্তু মানুষের কি আপনার ভাত আর পোলাও কি জীবনে খাইছে না বিলে সবার বাড়ির ভাত আছে সব মানুষের টাকা পয়সা আছে বাড়ির ভাতে বাড়ির তরকারি বাড়ির পোলাও আর এই পোলাও কোনো পার্থক্য আছে কারণ হয়ে থাকলো গিয়া আল্লাহর ওলি এক জায়গার মধ্যে এক আপনার সিদ্ধি বানানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আপনার ওলির খেদমত হিসাবে যে আপনার অসহায় মানুষ যারা খালি খাইতা অসহায় মানুষের খালি খাওয়াইলে আপনার দাম আছে এরা যে দোয়া দিবা এটা আল্লাহর কাছে আপনার মূল্যবান হইয়া থাকলো এই দোয়া ওদিকে আমরা ওলি আল্লাহর দ্বারে দ্বারে আপনার শিরনির মাহফিল করি ওদিকে শিরনি করার মধ্যে কোনো অসুবিধা আসেনি না শিরনি করলে খাওয়াইলে সওয়াব আছে কারণ অনেক মানুষ একটা আল্লাহতে খাইলা এটা সওয়াব আছে ওদিকে আমরা শিরনির মাহফিল করি আরো বেশ করে করতাম কোনো কেউ বাধা দিলে আমরা এই বাধারে আমরা মানি না যারা বাধা দেয় এরা যদি বাধা দিয়া আপনার দৌড়িটা তাহলে অসুবিধা আসলো না সাইন বাধা দেন তার বাড়িতে আপনার শিরনি হয় মানুষে কি আপনার শিরনি খাই তাহলে সমাজ ভাই করে সামনে ইয়া বাধা দেওয়া আর বাড়ির শিরনি ভরা এটা শোভা পায় না সমাজ মানুষের এরকম শিরনি পারে না এটা বাদ দেও আর নিজের বাড়ির শিরনি বললাম তাও তো হইলাম আপনারা ভিডিও করবেন না এটা মিডিয়া যায় মানুষের মন্তব্য করেন কথা নাকি আমার এটা ভয় করে বুঝতেছি আর আনা বুঝিয়া মানুষের কথা একটুটা শাড়িটা সারা মাছ খুলে গিয়ে ছাড়বো না আর ছাড়লেও একদম মানুষ আছে এরা কিতা করে খালি উসানি দাঁড়িয়ে আর কোনো পান না আমি আমার পান করি আর আরো সুন্দর জামাত প্রত্যেক যারা সরল সমাজ এরা কোনো ফিতনা বা সাদর মধ্যে আইবে না জেসা তা মাত্র তার মাত্র আপনার কোনো কমেন্ট গালিগালাজ করবে না কারণ আমরা হাবিবে আমরা উম্মতি বানাইছেন গাইলেইরা বানাইছেন না অত্যল্লাহে আল্লাহ হাবিবের উম্মত যারা এরা কেউ গালি দিতে পারে না এটা আমরা স্বভাব তাহলে চরিত্র তাহলে আমি একটা জিনিস সঙ্গে হইলাম হরিও না আর আমি ঘরে গিয়া ঘুরে নিলাম এর মানে রইল নি না সমাজের মধ্যে আমি যেটা হইতাম এটার মধ্যে আমিও কিতাব পড়তাম মনে থাকতাম আমি আকিদার মধ্যে থাকতাম ওদিকে শিরনির মাহফিল এটা করা যায় শিরনি খাই ওই অগ্রহ দরবার নাই সুলালে দোয়া করি কোন মানুষ শাহিদ করলো তো ওর কাছে আপনার বুঝিছে না ওর কাছে তো বুঝুননি না ওই অগ্রহ দরবার গিয়ে আপনার ওসিলা নয় কারণ আমরা প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ শরীফ পড়িতে সময় এই আলহামদুলিল্লাহ তরজমা যদি আপনারা দেখেন তাহলে বারবার হইয়া যে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার ইবাদত ছাড়া অন্য কেউ ইবাদত আমরা করি না আল্লাহ কেন মুকাফফি না আল্লাহ রহমান আল্লাহ মালিক আল্লাহ তোমার জানের রব অত তার আলহামদুলিল্লাহ কিতাব পড়তো ওইদিকে প্রতিদিন আমরা নামাজ পড়তে সময় বারবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ি ওইদিকে আমরা আল্লাহর লগে ঘরের শরীফ করতাম পারি না আল্লাহর লগে আমরা শরীফ করি না মুসলমান এফে ঘুরে গেছে আপনার মাথা নত করি আপনার ভক্তি দেয় না দেন না ভক্তি দেয় না কিন্তু দিবা সময় কইয়ার করে দিয়া এটা কিন্তু ঘন ঘন জানেলে দিবা কারণ ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেন্ট ম্যারেজ মাটিজুরি পয়েন্ট আছে না হলি ক্রস আছে হাইদাখালি লালা বাস্তি আপনি সামনে দিলে একটা মানুষ দিতে একটা নিউ হলি ক্রস নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হয়েছে এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে উর্দারে কিতা শিক্ষা দিবা আপনার খ্রিস্টানি শিক্ষা দেবা একজনে তার ধর্ম মানে তার মানব তোমার পুরাতন দিনে আমি তারা কিতা করি সহমত পোষণ করি যে তোমার ধর্ম তুমি তোমার পালন করো কিন্তু তুমি ধর্ম পালন করতে গিয়ে একটা স্কুলের মধ্যে মুসলমান বাচ্চাদের যদি ড্যান্স আর গান বাজনা আর এইভাবে হাতের মধ্যে হাত লাগাইয়া নমস্তে আর যদি তা শেখাও তাহলে এটা আমরা বরদাস্ত করতাম পারতাম না ওইদিকে এই সমস্ত স্কুলে আপনারা আল্লাহ করে দিবা না আগে যারা দিচ্ছেন মা বাবা প্রত্যেকটা মা বাবা আল্লাহ করে কতটুকু আপনার সময় দেওয়া সম্ভব
কাজে ব্যস্ত থাকবা, রুজি রোজগারও থাকবা, হয়তো দোকানদারি থাকবে, স্কুল পড়াই থাকবা, কিন্তু আপনার আল্লাহ শিখিয়া মাঝে মাঝে গুরু শিখিয়া গান বাজনা করবো, বড় হইলে সেও কেউ বলব আই লাভ যিশু খ্রিস্ট কথা বলবো, স্ট্যাটাস লাগাইব, কনস্টিটিউশন করবো। এর দ্বারা মানুষের কিতা করবো? শিরিক করবো। আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা আল্লাহ ছাড়া আমার কাছে আছে এটা আমার নবীও বলে চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল লইয়া আল্লাহ হাবিবের কত ইজ্জত রাসূল লইয়া মদিনা ওয়ালা রাসূল লইয়া আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই। ওদিকে আমরা আল্লাহ ছাড়া কেউ হইতাম পারি না। যারা রহিমউদ্দিন করিমউদ্দিন নাম রাখি দিলে খালি মুসলমান নাই, মুসলমানি না থাকলে মুসলমান হওয়া যায় না। এই জমানার মধ্যে ভারত হইলে মায়ে কেমন লাইকা বলা শুধু মুসলমান মানতেন, কিন্তু প্রায় সময় আপনার কিতাব কোনো মন্দিরের মধ্যে যাই গিয়া আপনার কবারের মধ্যে সুযোগ দেয়, আর গিয়া আপনার কিতাব করুন পূজা করুন। এই পূজা করুন কোন কারণে বলে নায়কে আপনার ফিলিম বানাইব, অন্য ধর্মাবলম্বীর মানুষের বিটা মুসলমান ধর্মাবলম্বীর মানুষ এর ফিলিম আমরা দেখতাম পারি না। গতিকে সেই মানুষের অন্য ধর্মের মানুষের খুশ করতে করিয়া সে মন্দিরের মধ্যে যায় এবং পূজা করে আর মূর্তির মধ্যে ভক্তি দেন না। না ততদিন একটা হঠাৎ দেখলাম শাহরুখ খান আমার ভারতের বহুত বড় নায়ক কিতা করছে, এইভাবে ভক্তি দিছে, কপাল নত করছে মূর্তির সামনে। শিরিক করলো না না, আপনারা বলবেন শিরিক করলো না না করছে, এর ইমান হয়েছে। ওদিকে নাম খালি মুসলমান রাখলে হয় না, ইমানে হেফাজতে রাখা প্রত্যেক মুমিনের দায়িত্ব। কারণ মানুষের প্রত্যেক সময় তার ইমানের হেফাজত রাখতো, ইমানের হেফাজত রাখতো, এটা তার দায়িত্ব। আল্লাহ হর বক্ত আমরা ইমানের সাথে হেফাজত রাখবো। ওদিকে আমরা গৌরব লোকে গৌরব শরীক করি না, এইটা আল্লাহর মায়ার মানুষ হিসেবে আমরা রাখি। কোনো কোনো মানুষের দুই গৌর সুখিয়া কিতা করতাই, তার মধ্যে খালি মাজার পূজা আপনার মাজার জিয়ারত বড় ভালো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ওয়ালিদ আকরাম সাহেব মাজার শরীফ জিয়ারত করছেন। আল্লাহ হাবিব জন্মের পরে তার বাবারে তাই বাইশুই না তার ছোট, তখন তার মাকে বলে বাবা তুমি চলো, তুমি তোমার বাপরে জিয়ারত করে এইবার চলো, তুমি জিয়ারত চলো আমার। তখন মা এবং বাবার মায়ের সঙ্গে নিয়ে কিতা করছেন, জিয়ারত করছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জিয়ারত করতে পারো তাহলে আমরা কি পারি না? আল্লাহ কইতে ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দিয়ে ফরমায় সাহাবায়ে কেরাম বলে আপনার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মা বাবা বলে আমরা কিতা করতাম বলে তোমার মা বাবা বলে তোমরা তার হইও আর কি আপনি ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি তুমি তেমন ভাবে দোয়া করতে পারো তাহলে কোনো মা বাবা আল্লাহর দোয়া মা বাবার করতে আপনার ভুলে না। যারা মা বাপ পাইছেন বড় ভাগ্যবান, যারা বুঝিয়া গেছেন তাইতে কিতা করবা, মা বাবার খবর লইবা দোয়া করবা, মা বাবার খবর কে দোয়া করবা। যারা মা বাবা পাইছেন এতিম অসহায়, মাঝে মাঝে বাবার খবর লইবা, কুল করোনা শরীফ 3 বার পড়িবা, আর আপনি কিতা করবা দোয়া করবা। জানি রাখবা 10টা করে দিয়া যদি একজন ধনী মানুষের শিরনি করে তার চাইতে কোনো এতিমে যদি আপনার 10 করে দিয়া শিরনি করবার ওয়াকাত নাই, খবর তার গিয়া 3 বার কুল করলা বলিয়া যদি দোয়া করিলাই তাহলে 10 করতে যদি আপনার 1 লাখ করা হয় আর এতিমের দোয়ার 1 লাখ করা হয় তাহলে এতিম এই ছেলের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় গিয়া। ওদিকে আপনারা কিতা করবা, মা বাপ মুন্তকি লইয়া জমিন ছাড়িয়া ইন্তেকালে গেছেন গিয়া কবর, মা বাবার কবরের মধ্যে গিয়া চক্ষুর পানি ছাড়িয়া আপনারা কান্দিবা। বর্তমান সময় মানুষ ব্যস্ত, মা বাবার কবর যাইবার মতো সময় নাই। যেভাবে তোমারে বুঝ বাবা হইয়া ডাকিলা, সাধু হইয়া ডাকিলা, বারবার তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চুমা দিলা। আমরা রুগের মধ্যে আপনার মা বাবার চুমা লাগছেন না না লাগছে, আপনার উলের মধ্যে লাগছে। ছোট ছোট বাচ্চা যদি বাড়ির মধ্যে থাকুন কেমন মায়া থাকে, পাতিজি যারা আছেন তার কেমন মায়া থাকে এটা আমরা বুঝতে পারি। আর যদি আমরা এমন মায়া থাকে তাহলে আপনার মা বাবু আপনার কতটুকু আপনার মায়া আসলো আমার জিনিসে ধারণা করুন। ওইদিকে আমরা জিয়ারত করি যাইয়া ওলিগুলোর মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। মুসলমানে আপনার পূজা করতে পারতো না, কোনো ভক্তি দিতে পারতো না, কোনো মুসলমানে পূজা করতে পারে না। ওদিকে আপনার মুসলমানে মাজারের মধ্যে জিয়ারত করে
আর মাজার জিয়ারতের যে মানুষে ওই মাজার পূজা তাহলে এই মানুষটার আপনার ইমান থাকবে না। কারণ আল্লাহর হাবিব আমাদের মাজার জিয়ারত থেকে শোনার হে হয় যে আমরা মাজার পূজা করি। আমরা তো নিজে নিজে পূজা করে এলা আল্লাহ গিয়েছি আল্লাহ রসুল গিয়েছি বলা আমরা করি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার জিয়ারত করছেন আমরা করি না। এবার আমরা তো মাজার পূজা তাহলে তো উপায় না। ওদিকে মাজার আমরা পূজা করি না, মাজার আমরা ভক্তি দেই না, মাজার আমরা শ্রদ্ধা করি না, মাজার আমরা বলি তসবিহ লইয়া দোয়া করি, সিন্নি বালা জিনিস সেটা লাগে আমরা করি। ওদিকে আমরা মাজারের মধ্যে যাইতাম, মাজারের মধ্যে গেলে কিতাব শান্তি পাওয়া যায়। জমিনের মধ্যে অনেক মানুষ আছে কি হয় মাজারে যাইও না, কিন্তু ওই সমস্ত মানুষ আবার মাজারে পাওয়া যায় না। আপনাদের টিকরার মুকাম দ্বারা আছে, যদি যাইন তাহলে দেখবা যে কোনটা কোন মাজারে বেদা তখন করে আগে পাওয়া যায়। তাহলে খালি আস্তার বছর মানুষের উৎসরে হইলে মাজার বেদা মাজার পারে না, আবার টিকরার মুকাম হইয়া শিরনি জেনে বললায় বুঝা গেল পেটো বেদনায় ধরলে হাবি তামানা যায়। প্রত্যেক মুসলমানে কোনো পেটো বেদনায় ধরলে কোনো জিনিস আপনার কিনা করতে পারে না। আমরা যদি পেটো বেদনা ধরিলে যে মাজারে যাওয়া বাদ দিলেই না, পেটো বেদনা চাই ওই করে না হোক বেমার হই না হই ওগুলোর জিয়ারতের মধ্যে আমরা যাইনি। কিন্তু কিছু সংখ্যক মানুষ সারা বছর ওই মাজারে যাইও না, আবার সে গীতা করে মাজারের মধ্যে আপনারা যায়। ওদিকে সমাজও ভাই বিদ্যা লাগাইও না, দল বদল করিও না, ভাই বার্তা করিও না। সমাজের শান্তিময় রাখতে হইলে যার যারে করো, ভাই উঠিয়া খালি গালি গালাজ করিও না। মাজারা পারে না, হতা পারে না, অতি পারে না, এটা করিও না। উলামায়ে কেরাম আমরা দলিল দেশন গতিকে আপনার অবশ্যই হযরত আব্দুল হক মাহমুদ দেহলভী রাহমাতুল্লাহ তাআলা লেগে তার ওয়ালিদ মোহতরম সাহেব উরুস করছেন, ওলি আল্লাহ হলে উরুস করছেন। আব্দুল হক মাহমুদ দেহলভী উরুস করছেন, ওলিউল্লাহ মাহমুদ দেহলভী উরুস করছেন। জানতে পারেন যে হাদিসের বড় বড় আলিম এদের যদি আপনার বাদ মুসলিম না পালা করছে। ওদিকে আমরা উরুস প্রবলেম নাম দিয়ে করি, কিছু মানুষ আবার উরুস দুরুস হইতে এটা কি ওগু শব্দ কিতা আমার বুঝো না, ওগু ফলো না বলা দিচ্ছে এর বাদে হই হতা হইতো। আগে আগে তো নাক করে শুরু হইতা না, ওইটা নাক করে কিটা নাক তো এমনি মানুষ খাইতে পারে কেমন বুঝলা নাক দিলে না আল্লাহ রসুলের তারিফ প্রশংসা আস্তে আস্তে শুরু আস্তে আস্তে শুরু দেখাতে উরুস হইব বহু হইতো না ইনশাআল্লাহ। কারণ ভালো জিনিস ওদিকে এটা উরুস প্রবলেম চাইজ করিয়া খারাপ হই মিলে আলী মহলের হই আহলে সুন্নাত ওয়াল জামাত আলী মহলের দরকার আছে না আপনারা বুঝবা আলী মহল থাকলে নামাজ থাকতো না, আলী মহল না থাকলে আপনার মসজিদে থাকতে